হঠাৎ একদল বিজ্ঞানী এমন কিছু করলো যা শুনলে মনে হবে এরা পাগল। আজ থেকে ঠিক 10 বছর আগে তারা কয়েক ডজন বুনো মোষের মতো প্রাণী ছেড়ে দেয় উত্তর মেক্সিকোর এক শুষ্ক ধুলোমাখা প্রাণহীন জমিতে। না কোনো রাখাল, না খাদ্য, না পানির ব্যবস্থা, শুধু এক টুকরো বাদামি জমি যেখানে দিগন্ত পর্যন্ত জীবনের কোনো চিহ্ন নেই। বিজ্ঞানীরা প্রাণীগুলোকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, তারপর আর একবারও ফিরে তাকায়নি। মানুষ হাসতে শুরু করলো আর বলতে লাগলো এই মোষগুলো কয়েক সপ্তাহ টিকতে পারবে না, শুধু হাড় কঙ্কালে পড়ে থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 10 বছর পর যখন সেই বিজ্ঞানীরা আবার ফিরে আসলো এবং তারা যা দেখলো তা কল্পনারও বাইরে। যে জায়গায় একসময় ধুলো উঠতো সেখানে এখন বাতাসে দুলছে ছোট ছোট ঘাস, ঝোপে ঝোপে লুকোচুরি খেলছে ছোট ছোট প্রাণী, পাখির ডাক ভেসে আসছে চারপাশে। আরো অবাক করার মতো বিষয় হলো এখানে কোনো মানুষ হাত দেয়নি, কোনো মেশিন কাজ করেনি, কেবল এক জাতের প্রাণী বাইসন ফিরিয়ে এনেছে জীবনের স্পন্দন। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? একটা প্রাণী কিভাবে এক মৃত ভূমিকে জীবন্ত করে তুললো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলো যাই আজকের গল্পে। হাজার বছর আগে উত্তর আমেরিকার এই সমভূমিতে লক্ষ লক্ষ বাইসন ঘুরে বেড়াতো। এরাই ছিল এই ভূমির রাজা, আর তাদের সাথে বসবাস করত আদিবাসী উপজাতিরা, যাদের কাছে বাইসন মানে হলো জীবন। তাদের চামড়া দিয়ে বানাতো ঘর, পশম দিয়ে বানাতো পোশাক, হাড় দিয়ে বানাতো হাতিয়ার, আর মাংস ছিল আদিবাসীদের প্রধান খাদ্য। বাইসন ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। অষ্টাদশ শতকে আমেরিকান সরকার রেলরোড, ফ্যাক্টরি এবং টাউন তৈরি করার জন্য জোরপূর্বক এইসব আদিবাসীদের থেকে জায়গা দখল করে নিতে শুরু করে। কিন্তু তারা জানতো যতক্ষণ বাইসন আছে ততক্ষণ এই আদিবাসী মানুষগুলো টিকে থাকবে। তাই তারা নিল এক নিষ্ঠুর সিদ্ধান্ত, বাইসন মেরে ফেলো, যার ফলে আদিবাসীরা নিজেরাই হার মানবে। এরপর শুরু হয় ভয়াবহ হত্যাযজ্ঞ। বাইসন হত্যা হয়ে ওঠে বিনোদন, বাণিজ্য, এমনকি প্রতিযোগিতা। শিকারীরা ট্রেনে বসে বন্দুক চালাতো, শুধু চামড়া ছিঁড়ে নিত, আর মৃতদেহগুলো পচে যেত মাঠে। 25 বছরের মধ্যেই লক্ষ লক্ষ বাইসন মেরে ফেলা হয়, কখনো প্রতিদিন 50টা করে, কখনো 2 মাসে 6,000। এক সময় বাইসনের সংখ্যা 10 লক্ষ থেকে নেমে আসলো মাত্র কয়েক শততে। এটা ছিল না কোনো শিকার, এটা ছিল একটা গোটা প্রজাতির গণহত্যা। প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু কিছু বছর পরে শুরু হলো ভয়াবহ পরিবর্তন। যেখানে এক সময় ছিল সবুজ প্রান্তর, সেখানকার মাটি শক্ত হয়ে গেল, ঘাস হারিয়ে গেল, বৃষ্টি হলেও পানি শোষণ হচ্ছিল না। একটা পুরো ইকোসিস্টেম ধীরে ধীরে মরে যাচ্ছিল। এখন আসি সেই পাগলামো সিদ্ধান্তে। 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল, চলো আবার বাইসন ফিরিয়ে আনি। তারা 23টা বাইসন নিয়ে উত্তর মেক্সিকোর এক মৃত এলাকায় ছেড়ে দিল। মানুষ তখনও হাসতো এই 23টা প্রাণী কি করতে পারবে, কিন্তু সময়ে প্রমাণ করলো এই ছোট্ট দলটাই ফিরিয়ে আনবে প্রকৃতির প্রাণ। 2018 সালে বাইসনের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 200-তে। চলো এবার জানি কিভাবে 200 বাইসনের দ্বারা শুকনো জমিতে ঘাস এবং নতুন প্রাণের জন্ম হতে শুরু করে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, বাইসন আসলে কি করে? বাইসন হলো এক প্রকার চলন্ত ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। তারা যখন হাঁটে তাদের পায়ের আঘাতে মাটির শক্ত স্তর ভেঙে যায়, যেন প্রকৃতির চাষ। বৃষ্টি হলে এই মাটি সহজে পানি শুষে নেয়, তাদের গোবর মাটিতে ফেলে যায় নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, যা মাটিকে উর্বর করে। আর তাদের রোল করা, অর্থাৎ তারা মাটিতে গড়াগড়ি করা, এই অভ্যাসের নতুন বীজ ছড়িয়ে দেয় মাটিতে। তাদের পশমে আটকে থাকা বীজ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। বৃষ্টি এলে সেই বীজ অঙ্কুরিত হয়, ছোট্ট গর্তগুলোতে জমে পানি, সেখানে জন্ম নেয় নতুন প্রাণ, পাখি, পোকামাকড় আর ক্ষুদে স্তন্যপায়ী প্রাণী। একটা মৃতভূমি তখন হয়ে ওঠে একটি মিনি ইকোসিস্টেম। বাইসনের আগমনে ফিরে আসে প্রেরি ডগ, যারা মাটিতে বাসা করে। তাদের খোঁড়ার কারণে বাতাস ঢোকে মাটির ভিতরে, আর্দ্রতা জমে থাকে আর পুষ্টি বাড়ে। তাদের সঙ্গে আসে ব্ল্যাক ফুটেড ফ্যারেট, যারা প্রেরি ডগের গর্তেই থাকে। আর এদের উপস্থিতিতে ফিরে আসে বারোইং আউল, যারা সেই গর্তেই বাসা বাঁধে। মানে এক বাইসনের কারণে ফিরে এলো একের পর এক প্রজাতি। আমেরিকা এক সময় নেকড়ের প্রজাতি শেষ করে দিয়েছিল নিজেদের সুরক্ষার জন্য, কিন্তু পরে তারা বুঝেছিল মানুষের এমন ভুলের কারণে প্রকৃতি হারায় ভারসাম্য। প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না, কিন্তু সুযোগ দিলে সে নিজেই নিজের ক্ষত সারিয়ে নেয়, যেমন এই বাইসনরা করেছিল। তুমি কি ভাবতে পারো মাত্র 23টা প্রাণী একটা গোটা মরুভূমিতে আবার জীবন ফিরিয়ে আনতে পারে? কমেন্টে লিখে জানাও, তুমি কি এমন এক ভবিষ্যতে থাকতে চাও যেখানে মানুষ নয়, প্রকৃতি রাজা? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।